সব সময়ই সত্যি কথাই বলি। আমি কাউকে হিসাব করে চলি না, এখনও না, মানে কখনোই না। আমি আগেও অনেক কথা বলে ওই যে এরকম বলে আমার ধরে লোকজন, তারপরে আপনি এটা কেন বললেন, ওটা কেন বললেন। আমার যেটা সত্যি কথা। সাকিব একটা সময় অনেক কষ্ট করেছে, সত্যি কথা, তার বিগিনিংটা অনেক কষ্টের ছিল। ওই ইতিহাসটা অনেকে জানে না, অনেকে বলেও না। এমনও হয়েছে যে ওই যে ইউনিটের ওই মালের গাড়ির মধ্যে করেও শুটিং স্পটে গেছে। তো সে যদি এখন এই পজিশানে এসে সে যদি তার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য করে, এটা তো দোষের কিছু নাই। সে তো কাজ করে এসেছে, প্রমাণ করে এসেছে। আর এমন তো না যে না, আমরা তো চোখের সামনেই দেখতেছি যে ছবি চলতেছে। বাংলা ছবি যারা ইদানিং যারা মনে করেন একটা হাই সোসাইটি বলি আমরা যাদেরকে, ওরা বাংলা ছবি বললে নাক শিক্ষাত, বাংলা ছবি হিরো মানে কি একটা, তারাই এখন সাকিবের সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকে। এইটা তো সাকিবের ক্রেডিট, এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি যদি বলেন যে না এটা এটা করতেই হবে আপনাকে, এই জায়গাটাতে তো আসতে পেরেছে। সবসময় শুভকামনা। ছোটো ভাই একসাথে কাজ করেছি, ইলিয়াস আব্বাও খুব ওকে খুব আদর করতো, ও আব্বাকে খুব সম্মান করতো। দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো।